বাংলাদেশ স্টুডেন্ট ইজ এ ব্র্যান্ড। আমরা অন্য কিছু না। কিছুদিন আগে আমার এক বন্ধু পোস্ট করছে যে পুলিশ না স্টুডেন্ট। আমি বলছি যে বাংলাদেশ স্টুডেন্ট ইজ এ ব্র্যান্ড। বাংলাদেশের স্টুডেন্টদের দেখে পাকিস্তানের স্টুডেন্টরা নেমে গেছে, বাংলাদেশের স্টুডেন্টদেরকে দেখে কলকাতার স্টুডেন্টরা নেমে গেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক না আছে, কিন্তু তাদের ওই যে একটা প্রবাদ আছে না, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। আমরা দেখে আসছি যে 1971 সাল বলেন, 47 বলেন, প্রতিটা ক্ষেত্রে সরকারের মেইন চামচা থাকে মেবি পুলিশ প্রশাসন। আমি প্রথমে বলতে চাই যে আমার এলাকাটা হচ্ছে ইসরায়েল জেলা পরিষদ হিসেবে, তো আমি তো শামীম ওসমান মামার এলাকায় করছি, আমার তো চাই যা করছে সেটা তার বলার টাইম আইসা এসে খেলা হবে সেটাই হবে, খেলা দিছে। যাই হোক, আমাদের যে এলাকাটা নিচু এলাকায় চলে গেছে, ধরেন আধা ঘন্টা বৃষ্টি হলো আমার বাসার নিচে কিংবা পুরো এলাকা তোলা যায়। গ্রুপগুলোতে বলতে হলো মানে নারায়ণগঞ্জ ইউনিভার্সিটি গ্রুপ বা নারায়ণগঞ্জ স্টুডেন্টস গ্রুপ, এগুলোতে বিভিন্ন জায়গায় এনিমালস পোস্ট দেওয়া হয়, মানে তাদের নাম লুকিয়ে যে আমি একটা সমস্যা করছি, এখানে কি কোনো সমন্বয়ক আছে নাকি। আমি বিভিন্ন জায়গায় করছি যে সমন্বয়ক আছে নাকি তাদের সাথে। এখন আমি একবার কমেন্ট করছিলাম যে কেন সমন্বয়কের কিসের জন্য, বলে যে থানা থেকে তো কোনো নিচ্ছে না, মানে ডায়েরি করলেও তারা কোনো কিছু করছে না। কিন্তু এখন তো আমি বিপদে আছি, এখন তাদের জন্য কি করা যায়। এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক না আছে, কিন্তু তাদের ওই যে একটা প্রবাদ আছে না, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। আমরা দেখে আসছি যে 1971 সাল বলেন, 47 বলেন, প্রতিটা ক্ষেত্রে সরকারের মেইন চামচা থাকে মেবি পুলিশ প্রশাসন। 71-এ ছিল হানাদার বাহিনী। কাদের দেখা যাচ্ছে যে সেনাবাহিনী যারা ছিল তারা হয়তো মাঠে নেমে ছিল, এখনো হয়তো দু একজন হয়তো ওই জায়গায় দু এক জায়গায় হয়তো আন্দোলন চলাকালীন সেনাবাহিনী করছে, কিন্তু তারা এত একটা কিছু করে নেই, যা করার করছে আমাদের পুলিশ ভাইরা। এখন আসলে আমরা বলতে চাই যে পুলিশরা কেন করলো। এখন আপনি বলতে পারেন যে সরকার তো তাদেরকে চালায়, এখন তাদেরকে অনেকভাবে হুমকি দেওয়া হয় যে তুই যদি বেটা এটা না করিস তোর চাকরি খেয়ে দেবো। এইটা কেন বলা হইলো, চাকরি কেন খেয়ে দেবো। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের, আমি এটা বলতে চাই না, তারপরে বলতে হচ্ছে যে আমাদের বিভিন্ন টিচার, নারায়ণগঞ্জের বিভিন্ন টিচার তারা আমাদের সাহায্য করছে, কিন্তু প্রকাশ্যে করতে পারেনি। কেন প্রকাশ্যে করতে পারবো না? তারা ভয় পাচ্ছিল যে ধরেন নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ তোলারাম কলেজ, আরো বিভিন্ন কলেজের নাম পেয়েছি, তারা বলে যে আমি কিছুদিন আগে নারায়ণগঞ্জ কলেজের একটা হলো প্রিন্সিপাল স্যার আমাদেরকে বললো যে আমরা শুনতে পেলাম ছাত্রদল নাকি দখল করতে চাচ্ছে, তো গেলাম, স্যার বললো যে কোনো দখল হবে না, কিছু হবে না, আগেও যেমন রাজনীতিহীন ছিল এখনো থাকবে, তার সমস্যা শেষ। এখন তারা বললো যে আমরা তো তোমাদের সাহায্য করছি বিভিন্ন খাবার দিয়ে দাবার দিয়ে, কিন্তু আমরা প্রকাশ্যে আসতে পারি না। আমার কোশ্চেন হলো কেন তারা প্রকাশ্যে আসতে পারবে না? যদি তাদের চাকরি খেয়ে দেওয়া হয় তাহলে আমরা কি নেয়? আমরা যদি বুক পেতে দাঁড়াতে পারি তাহলে তাদের চাকরির জন্য আমরা বুক পেতে দাঁড়াইতে পারি, কারণ তাদেরকে আমাদের করতে হবে, কারণ তাদেরকে বলতে হবে যে আপনি এগিয়ে আসুন, আপনারা যেটা বলবেন সেটাই হবে, কারণ আপনাদের থেকে আমরা শিক্ষা নেই, আমাদের থেকে আপনারা শিক্ষা নিতে পারেন না, আপনারা যেটা শিখাবেন সেটাই শিক্ষা নিতে হবে। তা আমি সেটাই বলতে যাচ্ছি যে কোনো দ্বিতীয়বার যে যদি কোনো স্বৈরাচার, আমি জানি এখনো অনেকে ভাবতেছে ওই যে বলা আছে না যে 15 বছর খাচ্ছিল আর 15 বছর ক্ষুধার্ত আরো ভয়ঙ্কর, তেমনই যারা ছিল তারা তো মানে এক প্রকার ক্ষুধার্ত ভাগ তো ক্ষুধার্ত ভাগ দেখা তো এখন নামছে, অনেক জায়গায় দেখছি যে বলা হচ্ছে যে নামছে, ওই দেখি তো রূপরুজ্জামান বাবন, তারপরে কিছুদিন আগে দেখলাম ওই দিকে জাকির খানের মুক্তির জন্য নাম হয়েছে। তা বাবা তোমরা যে ভুলে গেছো যে তোমরা তাদের জন্য নামবা, তারা নামলে তাদের দাদাগিরি দেখে আবার বলা। আমি কালকে আমার বাসার দিকে ঢুকছিলাম, তো আমাদের মানে শ্রমিকই তারা বলতেছে যে কি ভাই তোমাদের কি এখনো শেষ হয় না? আমি বললাম না ভাই, আমরা তো সংস্কারের কাজে, আমরা তো এখন সংস্কারের কাজে ব্যস্ত। আচ্ছা বলে আচ্ছা যাও। তা আমি বাসার দিকে যাচ্ছি,
একটু দুই কদম পার সরার পরে শুনি যে সে ভাইটা বলতেছে, আরেকজনটা বলতেছে সমস্যা বেশি পরে তো করতেছে। কয়দিন পরে যখন নির্বাচন হবে বিএনপি আসলে ওদেরকে ছাত্রদের পিছনে দম ফাটাই দেবে। বাংলাদেশ স্টুডেন্ট ইজ এ ব্র্যান্ড। আমরা অন্য কিছু না। কিছুদিন আগে আমার এক বন্ধু পোস্ট করছে যে 40টা স্টুডেন্ট। আমি বলছি যে বাংলাদেশ স্টুডেন্ট ইজ এ ব্র্যান্ড। বাংলাদেশের স্টুডেন্টদের দেখে পাকিস্তানের স্টুডেন্টরা নেমে গেছে, বাংলাদেশের স্টুডেন্টদেরকে দেখে কলকাতার স্টুডেন্টরা নেমে গেছে। তাহলে কেন বাংলাদেশের স্টুডেন্টকে ওই ভয় পেয়ে থাকতে হবে যে আরে বাবা বিএনপির রাজ্য তো হবে। আচ্ছা বিএনপি আসুক, বিএনপি আসলে দেখা দেবো, বিএনপি আসলে স্টুডেন্ট তো থামবে না, কারণ 24-এর স্টুডেন্ট থামবে না। আমরা জানি যে আমাদের চট্টগ্রামে যে রাফি ভাই সামান্য দেখা গেছিল যে একটা ভিডিওতে যে সবাই চলে গেছে, সে বুক পেতে পুলিশের গাড়িকে রুখে দাঁড়াইছে। তা আমি বলতে চাই যে ভাই এখানে যারা আছে না, তারা যদি ওই যে 24 বা নির্বাচন তো সামনে হবে, নির্বাচনে বিএনপি আসলো বা বিএনপি না আইসা জামাত আসুক, যেই আসুক, আবু ভাই আসছে কিংবা হিরো আলম আসছে, যেই আসুক, আইসা যদি মানে দাদাগিরি দেখায় বিয়ে করে, তখন আর কে কি করবো জানি না, আমি শেখ সাদি ওই দাঁড়ায় আছি।